স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টায় গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাতে ব্যাংকটির এক কর্মকর্তা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ৩ বন্ধু মূলত আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিল। ১ মাস থেকেই ডাকাতির জন্য আসামিরা ব্যাংকের ভেতর ও আশপাশ রেকি করে বলেও জানান তিনি। মামলায় 2 কিশোর আরাফাত ও সিফাত এবং নীরব নামের এক যুবককে আসামি করা হয়েছে। এর নেপথ্যে কেউ আছে কিনা তা জানতে 3 আসামিকে রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানান তিনি। দিন দুপুরে ব্যাংকে ঢুকে এমন নাটকীয় ডাকাতি চেষ্টার ঘটনায় বিস্মিত দক্ষিণ কেরানীগঞ্জের এলাকাবাসী। সকালে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার সামনে গিয়ে দেখা যায় স্থানীয়রা এমন ঘটনায় হতাশার সাথে ক্ষোভ প্রকাশ করছেন। ব্যাংকের মধ্যে এত গ্রাহক থাকার পরও প্রতিরোধে কেউ এগিয়ে না আসায় তাদের এই ক্ষোভ। ওই জানালা দিয়ে দেখা যায় যে ওরা সবাইকে হাঁটু গেড়ে বসাইয়া মানে পিস্তল ঠেকাই রাখছে একজন, আর একজন চেয়ারের উপরে দাঁড়াই আছে মানে সবাইকে নজরদারি করার জন্য। আমার বয়স আমি জীবনে দেই না, বেবিটা নেই। রূপালী ব্যাংকে ডাকাইতে এই প্রথম দেখছি ডাকাইতে হইতে। তাদের বয়স 16, একজনের বয়স 22। এটা আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তারা বিভিন্ন জায়গায় বসেছে, এই বিষয়ে কথা বলেছে। আইফোনের বিষয়টা সত্যতা পাওয়া গেছে, এখন মামলা হয়েছে। মামলায় আমরা তাদেরকে 7 দিনের রিমান্ড চাচ্ছি। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে আমরা বিস্তারিত জিজ্ঞাসা করে আরো আপডেট আপনাদেরকে জানাবো। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীদের মাথায় পিস্তল ধরেন ডাকাতরা, জিম্মি করেন সবাইকে। এ অবস্থায় বেঁচে ফেরা নিয়ে শঙ্কায় ছিলেন গ্রাহকরা। এমন আতঙ্ক নিয়েই ওই ব্যাংকের ভেতরে ছিলেন স্থানীয় ঠিকাদার মোহাম্মদ বাবুল। আমরা টাকাটা জমা দিছি, আমি টাকা জমা দিতে গেছি, টাকাটা জমা দিছি ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ারের টাকাটা গুনতে আছে, ওই মুহূর্তে ওরা উঠছে। ওঠার পরে উঠতে একটা তালা নিয়ে উঠছে, গেটে তালা লাগাই দিছে। আর 2 জন হইলে ওই যে সিকিউরিটি গার্ড ছিল, ওরে পিস্তল দিয়ে করছে, আতঙ্ক এটা বসাই রাখছে। বসাই রাখার পরে বলছে যে কেউ কোনো সাইনেল কোনো করবেন না, কোনো শব্দ করবেন না, সব এক জায়গায় আসেন। পরে সব এক জায়গায় নিচে নিয়ে বসাইছে। বসানোর পরে সবার মোবাইল নিয়ে গেছে। ওরা মোবাইল নিয়ে গেছে, যার মোবাইলে রিং হয় ওরা নিয়ে রিসিভ করে। পরে বসাইয়া ওরা টাকা 2 জনে পিস্তল দিয়া 2 সাইডে ধরছে, আর একজনের টাকাগুলা 3টা ব্যাগে পড়ছে। ভরে তো বাইরে আছে যে পাবলিক পড়ে গেছে, বাইরে যেতে পারে না। সবাই মনে করছে যে এখানে তো গোলাগুলি হইলে কেউ মারা যাবে, কেউ অ্যাক্সিডেন্ট হবে। ওরা একটাই বলছে যে টাকা যাবে সরকারের, জান যাবে আপনার যদি কোনো রকম চালাকি করেন। সবাই তো একটা আতঙ্কের ভিতরে ছিল। অস্ত্র যেহেতু শুনি যে নকল, এখন যদি নকল জানলে তো আর এইটা ভয় পাইতাম না। 2টা চাক্কু ছিল, 2টা চাক্কু। আর ওখানে উঠে একটা ওই এরা যে সিগারেট খাওয়ার ফালায় না, ওটার ভিতরে একটা মোবাইল ঢুকাইয়া একটা বানাইছে, ওই বোম সিস্টেম বানাইছে। যে ওই বোনে এটার ভিতরে নাম্বার আছে, ওই নাম্বারটা নিছে, যে এই নাম্বার আমরা কল দিলে এটা বাস্ট হয়ে যাবে। অনেকে তো কলেমাও পড়ছে যে এই শেষ। তারপরে আবার যে ব্যাংকের স্টাফ ছিল অনেক কান্নাকাটি করছে মহিলা। পরে ব্যাগে থেকে 1 লাখ টাকা বাইর করিয়া লাস্টে দিছে যে আমি আতঙ্ক হয়েছেন বেশি, 1 লাখ টাকা আমরা আমাকে তরফ থেকে দিয়ে গেলাম। এইটা ব্যাংকের স্টাফের বলছে যে আমরা এটা কোনো দাবি করবেন না, টাকাটা আমরা দিলাম। ওরা তো মোবাইল দে না, মোবাইল নিয়ে গেছে। শুধু আমার মোবাইলটা ওই যে ওরা নেওয়া ধরছে, আমি সাইনেল করে আমার পকেটে রাখছি, এটা আমার নেতার। কিন্তু ফোন আসতে আছে, কিন্তু কোনোভাবে আমরা কথা বলতেন। যে ফোন আসে ওরা রিসিভ করে। না 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 না, এরকম কোনো কিছু বলে নাই। আরো শুধু ওই যে নাস্তা চাইছে, এরা কোক নিছে, ও কোক ওরা ওই গ্লাসে করে ডালিলে আমগুড়ি খাওয়াইছে। ওরা শুধু ওই সিগারেট খাইছে। 16 বছরের বাচ্চারা সিগারেট খেয়েছে। হ্যাঁ, কি করেছে একটু যদি পুরো ওরা উঠা ওই যে টাকাটা ঢুকাইছে, আর ওই যে সাইডে ওই যে আমি সিসি ক্যামেরার ওইটি ছুটাইছে। তারপর গ্রিল ছুটানোর চেষ্টা করছিল, পিছন দিয়ে গ্রিল ছুটানোর চেষ্টা করে বাইরে আনার চেষ্টা করছিল। তারপর দেখা যায় কোনো দিকে আবার একদার স্টাফের কাছে জিজ্ঞাসা করছে যে আমি কি পিছনে কোনো রাস্তা আছে কিনা। বলছে যে না, পিছনে কোনো রাস্তা নেই, একটাই রাস্তা। ওরা অনেক চেষ্টা করছে বাইরানের, কিন্তু লাস্টে সেনাবাহিনী হওয়ার পরে ওরা দম দিছে। এর আগে পুরা চাঙ্গা ছিল, মানে পুলিশ আর এই যে পাবলিক আসার আগে ওরা চাঙ্গা ছিল। যে সেনাবাহিনী আসছে একটু ওরা কান ব্যাগ বুক নিচে রাখছে। একটা বাচ্চা ছিল।
আচ্ছা, ওইখানে কতজন লোক ছিল, কে কে ছিল একটু বলবেন ডিটেলসটা, যেহেতু একত্রিত করেছিল আপনাদের, কিভাবে ফ্লোরে আমরা শোয়াই দিছিল না বসে? জি 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 ফ্লোরে মাথা সবাই নিচে দিয়েছে, নামাজ পড়ে সেজদা দেয় ওইভাবে দিয়া ওই টাকাটা ঢুকাইছে। দুইজন দুই সাইডে পিস্তল নিয়েছিল। কতজন ছিলেন আপনারা? আমরা ছিলাম মোট 18 জন। 18 জনের ভিতরে একজন ছিল ভিতরে ওই যে কন্ট্রোল রুমে ঢুইকা যে ম্যানেজারের সহযোগিতা করছে। জি জি জি। আর 17 জন ছিলাম আমরা ফ্লোরে। লিটারে 8 টাকা দাম বাড়ানোর 11 দিন পরও রাজধানীর বাজারে চাহিদা মতো মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খুচরা ব্যবসায়ীরা জানান 1 লিটার এবং হাফ লিটার তেলের সরবরাহ নেই। 2 লিটার এবং 5 লিটারের বোতল চাহিদার তুলনায় অনেক কম। এছাড়া তেলের সাথে চাল এবং আটা কিনতে বাধ্য করছে কয়েকটি কোম্পানি। দোকানিরা বলছেন কয়েকটি কোম্পানির হাতে জিম্মি ভোজ্য তেলের বাজার। এদিকে মৌসুমে ঊর্ধ্বমুখী চালের দাম এক সপ্তাহ কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম মিনিকেট 70 থেকে 75 টাকা, আটাশ 60 থেকে 62 টাকা, নাজিরশাল 62 থেকে 80 টাকা, গুটি স্বর্ণা 52 থেকে 53 টাকা এবং পায়জাম চাল বিক্রি হচ্ছে 62 টাকা কেজি। রাজধানীর উত্তরায় লাভলিন রেস্টুরেন্টে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আগুনের সূত্রপাত কিভাবে হলো সেই বিষয়ে জানতে পেরেছেন কিনা, আর রেস্টুরেন্টের ভেতরে আটকা আছে কিনা এখনো কেউ, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। দাদা, আপনাকে যেমনটা বলছিলাম যে সকাল 10টা 38 নাগাদ হচ্ছে এই যে উত্তরা 12 নম্বর সেক্টরের আমার পেছনের যে রেস্টুরেন্টটি রয়েছে এখানে কিন্তু আসলে আগুন লাগে। সেই বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। তবে একটা বিষয়টা জানিয়ে রাখি, এই রেস্টুরেন্টের উপরে কিন্তু হচ্ছে একটা জিম রয়েছে, জিমাগার রয়েছে। তবে একটা বিষয়টা জানিয়ে রাখি, এই রেস্টুরেন্টের উপরে কিন্তু হচ্ছে একটা জিম রয়েছে, জিমাগার রয়েছে এবং হচ্ছে একটা হচ্ছে মেয়েদের পার্লার রয়েছে। ছাদে অবস্থান নিয়েছেন এমনটা কিন্তু এখানে স্থানীয় যারা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে কয়েকজন আটকা রয়েছে, তাদের উদ্ধারে কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে ফায়ার সার্ভিস। আপনাকে যেমন দেখানোর চেষ্টা করি যে ওখানে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস করে সর্বোচ্চ চেষ্টা করছি। গ্লাস ট্রেনে তাদের হচ্ছে ট্রেনের মাধ্যমে নিচে নামানোর চেষ্টা শুরু করেছে। নিচে নামানোর চেষ্টা কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে তাই আপনার জিমাগার থেকে শুরু করে পার্লার এবং হচ্ছে বিভিন্ন দোকান রয়েছে যেখানে হচ্ছে মানুষজন সকালবেলা 10টা আজকে যেহেতু শুক্রবারে তো মানুষজনের এখানে কাজকর্ম একটু কম ছিল। কম থাকার পরে যাদের পার্লার ছিল তারা এখানে এসেছে। মূলত পার্লারের যারা হচ্ছে কর্মচারী ছিলেন, যারা কাস্টমার ছিলেন, ওনাদের বেশ কয়েকজন আটকা পড়েছে। এতটা কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা জানতে পেরেছি। তবে কয়েকজন পেছন যে ভবনের পেছনে যে এক্সিট পয়েন্ট আছে সেটা দিয়ে কিন্তু কয়েকজন বের হয়েছেন। এটাও আমরা জানতে পেরেছি। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে ওই আগুন কিন্তু এখন ভিতরে ওইভাবে আগুন আসছে কিনা সেটা দেখা যাচ্ছে না। রেস্টুরেন্টের ভিতরে মানে আশপাশে কিন্তু প্রচুর ধোঁয়া। এই ধোঁয়ার কারণে কিন্তু হচ্ছে যারা আছেন তাদের আসলে নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই রেস্টুরেন্টের উপরে কিন্তু একটি মাত্র রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রফল এখন পর্যন্ত জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস ধারণা করতে এবং অন্য কোনো কিছু থেকে আগুন লাগতে পারে। একটা বিষয় কি বলতে চাই, সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।